সৌন্দর্যের অন্যতম নিদর্শন মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী মসজিদ ও দাদাভাই উপশহর জামে মসজিদ, যা রূপ নিয়েছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যে। মসজিদ দুটির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে দূর দূরান্তের মুসল্লি ও দর্শনার্থীরা। পাখির চোখে শুভ্রতার চাদরে মোড়ানো মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী মসজিদ। মসজিদটি অত্যাধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন। সুউচ্চ মসজিদটি দাঁড়িয়ে আছে আপন আভিজাত্যে। 96 ফুট উঁচু দুটি মিনার ও 50 ফুট উঁচু উচ্চতার গম্বুজ রয়েছে 4টি। উন্নত মানের গ্রানাইট পাথর, নিখুঁত কারুকাজ ও কাঠের ব্যবহারে মসজিদটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। মসজিদের ভেতরে ও বাইরে একসাথে প্রায় 2500 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নামাজ পড়ার পাশাপাশি সৌন্দর্য উপভোগে প্রতিদিনই আসেন শত শত দর্শনার্থী। ঢাকা থেকে আসছি। এই যে শিবচরে এই মসজিদের কথা শুনেছি আমরা, খুব সুন্দর একটা মসজিদ। এখানে এসে নামাজ পড়ার জন্য বন্ধুদের নিয়ে আসলাম। মসজিদটা দেখলাম, খুব সুন্দর পরিবেশ এবং মনমুগ্ধকর দেখার মতো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো ফ্রেন্ড লাভ নিয়ে আসলাম, ভালোই লাগছে। মসজিদের রাতের দৃশ্য আরও মনোরম। তুরস্কের ঝাড়বাতির ঝলমলে আলো নজর কাড়ে সকলের। 2 বিঘা জমির উপর নির্মাণ করা হয় সর্বাধুনিক এই মসজিদ। পদ্মার এপারে অত্যন্ত সুন্দর মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ, এবং এই মসজিদে প্রচুর পরিমাণ মুসল্লি হয়। বিশেষ করে জুমার দিন মসজিদ সহ আশেপাশের চত্বরে যা জায়গা আছে সবগুলো ভরে যায়। সৌন্দর্যের ডালি মেলে ধরেছে ধূসর রঙের আরেকটি মসজিদ। দ্বিতল বিশিষ্ট মসজিদটি দাদাভাই উপশহরে অবস্থিত। কাঠ ও কাচের সমৃদ্ধ মসজিদটি তৈরি মদিনার মসজিদে নববীর আদলে। বাতির আলোকসজ্জা, নিরাপত্তা প্রাচীরের কারুকাজ মুগ্ধ করে দূর দূরান্তের মানুষকে। এরকম একটা সুন্দর পরিবেশের এবং এরকম একটা সুন্দর একটা ডিজাইনের মসজিদ এই উপশহরবাসী না, শুধু আমি মনে করি এটা শিবচরের জন্য একটা অন্যরকম একটা গৌরব। বাংলাদেশের যত মসজিদ আছে তার মধ্যে আমাদের এই মসজিদটি তার কারুকার্যতা, ডিজাইন এর দিক থেকে অনন্য। মসজিদ দুটি ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী, যার নামকরণ করা হয়েছে তার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর নামে। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করি আপনারা সারা জীবন সুখে থাকেন, শান্তিতে থাকেন, আর আল্লাহ আপনাদেরকে অনেক হায়াত দারাজ করুক। ধন্যবাদ সবাইকে।